নামই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি, আসলে এটা তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে, যেখানে পুলিশ কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে অনুপ্রাণিত করা হয়। দীঘায় মহিলা পুলিশ কর্মীদের সম্মেলনের নামে প্রমাণ করা হলো 2026-এর নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে না। দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন আর দীঘা বেড়ানোর সুযোগ পেয়ে খুশি সকলে। একটা রাজ্যের পুলিশ প্রশাসনকে কিভাবে রাজনীতিকরণ করা হচ্ছে তা দেখুন। কেন আমরা কলকাতা থেকে দীঘা ছুটে এলাম এই মহিলা রাজ্য সম্মেলন করার জন্য, যেখানকার ট্রেন যোগাযোগ অনেক খারাপ, যেখানে লোক আসতে অনেক কষ্ট আমাদের রাজ্যের এক প্রান্তে, তা সত্ত্বেও কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের রাজ্যের একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম, তিনি প্রেস মিডিয়াকে বললেন যে আমরা কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে ওয়েলফেয়ার কমিটির লোকগুলো পার্টি করছে, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো রাজনীতি করছে, শান্তনুবাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। অতএব তিনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? খুব অল্প দিনের মধ্যে তিনি নাকি ভবানী ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন। তো তার বাড়ির সামনে এসে মিটিং করে ওয়েলফেয়ার কমিটি বলে গেল, ওয়েলফেয়ার কমিটির অফিস বন্ধ করার ক্ষমতা আপনার নেই নেই নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে এসে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। রাজ্যে একাধিক দুর্নীতির ঘটনা তদন্ত চলছে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। এই নিয়ে কোনো অনুশোচনা নেই। সংগঠনের কয়েকজন নিজেদের ব্যক্তি স্বার্থে কাজ করছেন আর সার্বিক পুলিশ প্রশাসনকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আমরা দীঘা বেড়াতে আসিনি, পমফ্লেট মাছ খেতে আসিনি, শুধু জগন্নাথ মন্দিরে পুজো দিতেও আসিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বডিগার্ড লাইনে বলেছেন, ওয়েলফেয়ার কমিটিকে দায়িত্ব দিয়েছেন, শান্তনুবাবুকে দায়িত্ব দিয়েছেন যে যত পুলিশ কর্মী আছে পশ্চিমবঙ্গে তার নয় ওয়েলফেয়ার কমিটি তাদেরকে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দির দেখাবে, পুজো দেওয়া হবে। তো এতটা ভাবেন আমাদের রাজ্যের মুখ্য, অনেক বলার আছে। দেখছেন না আমাদের তারকারা বসে আছেন, মানুষ আমাদের মন্ত্রীরা বসে আছেন, মানুষ আমি আগে দাদা বলতাম, সরি। তাহলে বুঝতেই পারছেন 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে পুলিশ কর্মীরা যাতে কাজ করে সেই বার্তাই দিলেন বিজিতার্শ রাউত। সাবাস! এই না হলে পশ্চিমবঙ্গ পুলিশ একটি রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো, এটা পুলিশের কোন আইনে আছে? এ তো পুলিশের শৃঙ্খলা ভঙ্গ। এরকম নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল অনেকে। কি বলেন আপনারা? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।